গল্প পরিবার। আজ সারাদিন দোকানে দীপ্তির কোনো কাজে মন বসছে না। মনের মধ্যে নানান রকম চিন্তার ঝড় চলছিল। সকালেই বাড়ি থেকে বেরোনোর সময় মা অর্থাৎ দীপ্তির শাশুড়ি মঞ্জু দেবী আস্তে করে বলে দিয়েছিলেন, দীপু, সন্ধ্যায় একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। আর এই তাড়াতাড়ি বাড়ি চলে আসার কারণ দীপ্তি ভালোভাবেই জানত। তাই সারাদিন মন মরা হয়েই রইল সে। পাশের দোকানের বেলা তাকে 2-3 বার বলেও ফেলল, কি হয়েছে রে দীপ্তি, আজ এত গম্ভীর কেন লাগছে তোকে? দীপ্তি শুধু মুচকি হাসল। 5টার সময় বেলা আর সামনের বুটিকের প্রজ্ঞাকে ওর দোকানের দেখাশোনার কথা বলে বাড়ি রওনা দেয়। বাড়ি ফিরতেই অঙ্কুর ওর গলা জড়িয়ে ধরে। মঞ্জু দেবী ওকে 1 কাপ চা দিলেন আর বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। চা খেয়ে দীপ্তি হাত মুখ ধুয়ে সালোয়ার কামিজটা পাল্টে একটা হালকা কটনের শাড়ি পরে নিল। মঞ্জু দেবী জোর করে দীপ্তির গলায় একটা সোনার চেন আর কপালে ছোট্ট একটা টিপ পরিয়ে দিলেন। ঠিক সময় মতো বিনয় ও তার বাবা মা দীপ্তিকে দেখতে এসে গেলেন। দীপ্তিকে তারা আগেই ছবি দেখে পছন্দ করে ফেলেছিলেন। আজ তো পাকা কথা বলেই বিয়ের তারিখ ঠিক করতে এসেছিলেন। বিনয়ের মা 1000 টাকা শাড়ি দিয়ে দীপ্তিকে একরকমভাবে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেয়। দীপ্তির চোখে জল চলে আসে। ঠিক এইভাবেই একদিন মঞ্জু দেবী দীপকের জন্য দীপ্তিকে উপহার দিয়ে গ্রহণ করেছিলেন। তখন মনে ছিল কত আশা আকাঙ্ক্ষা, নতুন জীবনে পা রাখার আনন্দ, নতুন পরিবারে জড়ানোর উচ্ছ্বাস। আর আজ সেই সব কিছু আবার ঘটছে, কিন্তু মনে কোনো আনন্দ নেই, বরং গভীর বিষণ্ণতায় ডুবে আছে। সব কিছু নিঃসার নিষ্প্রয়োজন লাগছে। রাতে অঙ্কুর দীপ্তির গলায় হাত জড়িয়ে খুব আদর করে জিজ্ঞাসা করলো, মাম্মাম, ওই আঙ্কেল আর দাদু দিদা কারা ছিল? ওরা তোমার দাদুর বন্ধু আর তার ফ্যামিলি ছিল সোনা। দীপ্তি ছেলের মাথায় আদর করে হাত বুলিয়ে বলল। অঙ্কুর দীপ্তির কথা শুনতে শুনতেই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু দীপ্তির চোখে সারা রাত ঘুম এলো না। মাত্র 6 বছর আগে দীপ্তির দীপকের সঙ্গে বিয়ে হয়েছিল। ভালোবাসার স্বামী, সারাদিন স্নেহে ভরা শ্বশুর শাশুড়ি পেয়ে দীপ্তির মনে হয়েছিল যেন জগতের সব সুখ পেয়ে গেছে। ছোটবেলাতেই দীপ্তির মা বাবার মৃত্যু হয়। সেই সময় মামা মামির বাড়িতেই বড় হয়েছিল। তারা খুব ভালোভাবে তাকে মানুষ করলেও দীপ্তির মন সারাক্ষণ কাউকে মা বাবা বলে ডাকতে চাইতো। বিয়ের পর দীপকের মা বাবা তাকে অশেষ ভালোবাসা দিয়েছিলেন। দীপক ছিল নিখিলবাবু মঞ্জু দেবীর একমাত্র ছেলে। দীপ্তিকে পেয়ে যেন তারা একটা মেয়েও পেয়ে গিয়েছিলেন। 1 বছরের মধ্যেই অঙ্কুরের জন্ম হয়। দীপ্তি আর দীপকের ভালোবাসার অঙ্কুর। দীপক মেয়ে চেয়েছিল, তবুও ছেলের জন্মে সে ভীষণ খুশি হয়েছিল। স্নেহ করে দীপকই ছেলের নাম রাখে অঙ্কুর। নিজের স্বামী, ছেলে, শ্বশুর শাশুড়ি নিয়ে পরিবারে দীপ্তি খুব সন্তুষ্ট আর আনন্দে ছিল। সকলের ভালোবাসা আর অঙ্কুরের যত্ন লালনে সে তার শৈশবের অভাব আর মা বাবার অকাল মৃত্যুর দুঃখ ভুলে গিয়েছিল। তখন জীবনের কাছে ওর আর কোনো অভিযোগ ছিল না। সব দিক থেকে সুখী, সমৃদ্ধ আর তৃপ্ত ছিল দীপ্তি। কিন্তু নিষ্ঠুর নিয়তির এই সুখ সহ্য হলো না বোধ হয়। সামান্য জ্বরে একটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় দীপকের শরীর এত খারাপ হয়ে পড়ল যে মাত্র 3 দিনে সে চিরতরের জন্য চলে গেল। দীপ্তির জগৎ পুরোপুরি শূন্য হয়ে যায়। মাত্র 4 দিন আগেও যে দীপক হাসি খুশি ছিল, হঠাৎ এমনভাবে চলে গেল যেন এই পৃথিবীতে তার কোনো চিহ্নই আর রইল না। দীপ্তির পুরো জগৎটাই অন্ধকার হয়ে গেল। ছোট্ট অঙ্কুরের কান্নাও তখন তার কানে পৌঁছতো না। তখন তো মাত্র 2.5 বছরের ছিল সে, আর তার মাথা থেকে বাবার ছায়া উঠে গেল। দীপকের মা বাবা নিজেদের হৃদয়ে পাথর বেঁধে এই দুর্ঘটনাকে সহ্য করেছিলেন এবং দীপ্তি ও অঙ্কুরকে সামলে রাখার চেষ্টায় নিজেদের দুঃখ ভুলে যেতে শুরু করেন। কয়েক মাস পর দীপ্তিও একটু একটু করে সামলে উঠল এবং অঙ্কুরকে মানুষ করা, দেখাশোনায় নিজেকে সব সময় ব্যস্ত রাখে। তাদের বাড়ির কাছে একটা ছোট্ট মার্কেট ছিল, যার উপরের তলায় ছিল মহিলা মার্কেট। সেখানে অনেক গৃহবধূ নিজেদের ব্যবসা চালাতেন। কেউ পার্লার বা বুটিক চালাতেন, কেউ বা সেলাই পেন্টিংয়ের ক্লাস নিতেন। বাড়ির কাজ সেরে বেলার দিকে মহিলারা তাদের দোকানে এসে বসতেন।
সবাই মিলে গল্প করত, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত, আর কিছু সৃজনশীল কাজও হয়ে যেত। দীপ্তির শ্বশুরমশাই নিখিলবাবু দীপ্তিকে সেখানে একটা দোকান কিনে দিলেন। দীপ্তি নিয়ম করে অঙ্কুরকে স্কুলে পাঠিয়ে দোকানে চলে আসতো। সারাদিন ক্রেতা আর পাশের দোকানের মহিলাদের সঙ্গে কথাবার্তায় সময় কেটে যেত। বেলা আর প্রজ্ঞার সঙ্গে ওর বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ধীরে ধীরে দীপ্তি আবার স্বাভাবিক হতে শুরু করে। তবে শাশুড়ি মা মঞ্জু দেবী ও শ্বশুরমশাই নিখিলবাবুর মনে ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তার শুরু হয়। তারা দীপ্তির দ্বিতীয় বিয়ের জন্য পাত্র খোঁজার চেষ্টা করছিলেন। তাদের এই চিন্তা স্বাভাবিকও ছিল, কারণ তখন দীপ্তির বয়স ছিল মাত্র ২৬ বছর। একটা বিশাল জীবন একা কিভাবে কাটাবে সে? দীপ্তি দ্বিতীয়বার বিয়ে করার জন্য একেবারেই প্রস্তুত ছিল না, কিন্তু শাশুড়ি শ্বশুরের যুক্তি ও অনুরোধের সামনে তাকে অবশেষে নতি স্বীকার করতে হয়। কয়েক জায়গায় খোঁজখবর নেওয়ার পর বিনয় ও তার পরিবার সবাইকে খুব ভালো লাগলো। সব কিছু ঠিক হয়ে গেল, বিয়ের দিনও ঠিক হয়ে যায়। তখন একদিন মঞ্জু দেবী দীপ্তিকে জানালেন যে বিনয় অঙ্কুরকে গ্রহণ করতে রাজি নয়। দীপ্তির মাথায় যেন বাজ পড়ল। নিষ্পাপ শিশুর কাছ থেকে ভাগ্য বাবার স্নেহ কেড়ে নিয়েছে, এখন মায়ের সঙ্গ কেড়ে নেবে। মা, আমি এই বিয়ে করব না। আমি অঙ্কুরের থেকে আলাদা থাকতে পারবো না। বিনয়কে বলো, যদি আমার সঙ্গে বিয়ে করতে চায় তাহলে আমার অঙ্কুরকেও গ্রহণ করতে হবে, না হলে এই সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। দীপ্তি সোজা সাপটা বলে দিল, এই রকম কথা বলিস না দীপু। আর তুই তো জানিস তুই বৌমা নস, তুই আমাদের মেয়েও। আমরা তো আছি মা অঙ্কুরের পাশে। সবার কাছে তোর বিয়ের খবর পৌঁছে গেছে, আর আমি বিশ্বাস করি তুই তোর ভালো ব্যবহার দিয়ে একদিন বিনয়ের মন জয় করে নিতে পারবি। তখন অঙ্কুর মা আর বাবা দুটোই ফিরে পাবে। মঞ্জু দেবী ওকে বুঝিয়ে বললেন। অসহায় দীপ্তি মায়ের যুক্তির সামনে হার মানল। মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। অঙ্কুরের কথা মনে পড়তে ওর বুকটা কেঁপে ওঠে। 15 দিনের মধ্যেই এক সাধারণ অনুষ্ঠান করে দীপ্তি ও বিনয়ের বিয়ে হয়ে গেল। কয়েকদিন বিনয়ের মা বাবা ওদের সঙ্গেই থাকলেন, তারপর শিলিগুড়ি ফিরে গেলেন। দীপ্তি নতুন বাড়ি, নতুন পরিবেশ ও নতুন সম্পর্কে নিজেকে মানিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। বিনয় খুবই বুঝদার, স্নেহশীল এবং যত্নবান জীবনসঙ্গী ছিল। দীপ্তি বেশ সুখী ছিল, শুধু একটা কথাই মাঝে মাঝে তার মনটাকে কষ্ট দিত। ইস, যদি বিনয় তার মাতৃত্বের তৃষ্ণাকেও বুঝতে পারত এবং অঙ্কুরকেও আপন করে নিত। তবু দীপ্তির মনে কিছুটা সান্ত্বনা ছিল যে বিনয় কলকাতাতেই থাকে। বিনয় অফিস যাওয়ার পর ও ঘরের কাজ সেরে নিজের দোকানে চলে যেত। স্কুল ছুটির পর অঙ্কুরকে নিখিলবাবু দীপ্তির কাছে দোকানে রেখে যেতেন। দুপুরটা দীপ্তি অঙ্কুরের সঙ্গে কাটায়, ছেলেকে আদর ভালোবাসায় ভরিয়ে দিত। কিন্তু সন্ধ্যায় যখন দীপ্তিকে আবার নিজের বাড়ি ফিরতে হতো, তখন অঙ্কুর কাঁদো কাঁদো মুখে তার আঁচল ধরে বসে থাকতো। সেই সময় দীপ্তির বুকটা যেন ফেটে যেত। অনেক কষ্টে চোখের জলে আবার দেখা হবে বলে কথা দিয়ে ছেলেকে বিদায় দিত। রাতভর দীপ্তির চোখের সামনে ছেলের কাঁদতে থাকা মুখটা ঘুরে বেড়াতো, আর সে ঘুমোতে পারত না। কয়েক মাস এইভাবেই কেটে গেল। একদিন দীপ্তি জানতে পারল সে মা হতে চলেছে। বিনয়ের আনন্দের আর সীমা রইল না। বিনয় দীপ্তির ভীষণ খেয়াল রাখে, সংসারের কাজ করে। আরও কিছু মাস কেটে গেল, দীপ্তির দোকানে যাওয়া বন্ধ হয়ে গেল, আর সেই সঙ্গে অঙ্কুরের সঙ্গে দেখা করার সুযোগটাও। মাঝে মাঝে মা বাবা অঙ্কুরকে দীপ্তির বাড়ি নিয়ে আসতেন, কিন্তু রোজ রোজ তা সম্ভব ছিল না। দীপ্তির মন অঙ্কুরের জন্য কাঁদতে থাকে। নির্ধারিত সময় দীপ্তির একটি ছেলে সন্তান হলো। তখন বিনয়ের মা বাবা এসে তাদের সঙ্গে থাকতে শুরু করলেন। যখন ছোট্ট বাচ্চাটা 3 মাসের হলো, তখন তারা আবার ফিরে গেলেন শিলিগুড়িতে। এখন দীপ্তির দিন কেটে যেত ছোট্ট বাবুর দেখাশোনায়, কিন্তু তার যত্ন নিতে গিয়ে প্রতিটা মুহূর্তে অঙ্কুরের ছোটবেলার যত্ন, কোলে নেওয়া, খাওয়ানো, এসব স্মৃতি ওর মনে ভিড় করত, আর অঙ্কুরকে ছেড়ে থাকার ব্যথায় ছটফট করত। দুপুরেও প্রায়ই ছোট বাবুকে বুকে জড়িয়ে ধরে অঙ্কুরের স্মৃতিতে কাঁদত। অঙ্কুরের সেই আদুরে কথাগুলো শুনতে ওর মন ব্যাকুল হয়ে উঠত। একজন কর্তব্যপরায়ণ জীবনসঙ্গী পেয়ে ও আবার মা হয়েও দীপ্তির জীবন ছিল অসম্পূর্ণ। বিনয় অফিস থেকে ফিরে এসে ঘন্টার পর ঘন্টা ছেলের সঙ্গে খেলা করত। রাতেও ঘুম ভেঙে তাকে সামলাতো, কোলে করে ঘুরতে নিয়ে যেত। এখন দীপ্তি বিনয়ের ছেলের বয়স 5 মাস হয়ে গেছে।
তার হাসিতে গোটা বাড়ি গম গম করে উঠত। বাচ্চাকে টিকা দেওয়ার কারণে ছোট্ট বাবুর জ্বর আসে, তাই সারাদিন কাঁদতে থাকে। দীপ্তি ছোট বাচ্চাকে সামলাতে সামলাতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। বিনয়, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি কদিনের জন্য মায়ের কাছে চলে যাই, সেখানে বাবুর যত্নও ভালোভাবে হবে। দীপ্তি বিনয়ের কাছে বলল, হ্যাঁ দীপ্তি, নিশ্চিন্তে চলে যাও, তোমারও তো একটু বিশ্রামের দরকার, তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ। আমার চিন্তা করো না, অফিসের ক্যান্টিন দারুণ, আমি সেখানেই খেয়ে নেব। বিনয় হাসি মুখে রাজি হয়ে গেল। দীপ্তি খুশি মনে বাবুকে নিয়ে মায়ের বাড়ি চলে যায়। সারাদিন মা বাবা বাবুকে সামলাতেন, আর দীপ্তি পুরো সময়টা অঙ্কুরের দেখাশোনা করত। তাকে স্নান করানো, খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব কিছু নিজেই করত। বহু মাস পর অঙ্কুর আবার মায়ের বুকে মুখ গুজে রাত ভর ঘুমালো। দীপ্তি তাকে নতুন নতুন গল্প শোনাতো। দীপ্তি খুব খুশি ছিল, তার মাতৃত্ব যেন পূর্ণতা পেয়েছিল। দীপ্তির চলে যাওয়ার পর সন্ধ্যায় অফিস থেকে ফিরে বিনয়ের মনে হতো যেন বাড়িটা তাকে গিলে ফেলবে। দীপ্তি আর বাবুর খুব অভাব অনুভব করত সে। রাতভর টিভি দেখে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করত। ঘুমিয়ে পড়লেও মাঝে মাঝে হঠাৎ মনে হতো যেন বাবু কাঁদছে বা কেঁদে উঠছে, আর সেই ভেবে ঘুম ভেঙে যেত বিনয়ের। না বাড়িতে শান্তি ছিল, না অফিসে মন বসত। ঘরের নিস্তব্ধতা আর একাকিত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল। হঠাৎ বিনয়ের মনে হলো, সে তো বাবা, তবুও মাত্র 5 মাসের ছেলের থেকে 5 দিনের দূরত্ব সহ্য করতে পারছে না। তাহলে দীপ্তি তো মা, যে 6 বছর ধরে যাকে বুকে আগলে বড় করেছে, সেই ছেলের থেকে এত মাস সে কিভাবে দূরে থাকতে পেরেছে? সত্যি সে কতটা নিষ্ঠুর আর সংকীর্ণ মনস্ক হয়ে উঠেছিল, যে এক নিষ্পাপ শিশুকে তার মায়ের থেকে আলাদা করে দিল। যদি দীপ্তি একদিন সত্যিই বাবুকে নিয়ে চিরতরে চলে যায়, কিভাবে সে বাঁচবে তার প্রাণের চেয়ে প্রিয় ছেলেকে ছাড়া? আর দীপ্তি এতদিন কিভাবে বেঁচে আছে অঙ্কুরকে ছাড়া? কতটা যন্ত্রণা পোহাতে হয়েছে তাকে। বিনয়ের চোখে জল ভরে এলো। যদি সে দীপ্তিকে নিজের বলে মানতে পারে, তবে দীপ্তির সন্তানকে নিজের সন্তান বলে কেন মানতে পারবে না? কেন সে এতটা সংকীর্ণ আত্মকেন্দ্রিক হয়ে উঠল? তার ভীষণ অনুশোচনা হতে লাগলো। পরদিনই বিনয় দীপ্তির মা বাবা অর্থাৎ নিখিলবাবু ও মঞ্জুদেবীর বাড়িতে গিয়ে হাজির হলো। তখন দীপ্তি বাবুকে কোলে নিয়ে অঙ্কুরকে গল্প করতে করতে খাওয়াচ্ছিল। দীপ্তির মুখে মাতৃত্বের এক অপার আনন্দ ছড়িয়ে পড়েছিল। এমন খুশি দীপ্তিকে বিনয় আগে কখনো দেখেনি। মুগ্ধ হয়ে সে দীপ্তির দিকে তাকিয়ে রইল। আজ পর্যন্ত সে এক মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে রেখেছিল, আনন্দ কেড়ে নিয়েছিল। এই ভাবনাতে সে গ্লানিতে ডুবে যায়। বিনয়ের চোখে পড়ার সঙ্গে সঙ্গে দীপ্তির মুখ একটু মলিন হয়ে গেল, আর অঙ্কুর ভয়ে তার মায়ের আঁচলটা মুঠি করে ধরে আছে। বিনয় মিষ্টি হেসে অঙ্কুরের মাথায় হাত বুলিয়ে দেয়। তখন অঙ্কুর দীপ্তির আরও কাছে এসে দাঁড়ালো। তোমরা ছাড়া বাড়ি খুব খালি খালি লাগছে, এখন বাবুও ভালো আছে, চলো বাড়ি চলে যাই। বিনয় দীপ্তির কাছে বলল, আঙ্কেল মাকে নিয়ে যাচ্ছ? অঙ্কুরের চোখে জল চলে আসে। কেবল মাকে নয় বাবা, তোমাকেও বাড়ি নিয়ে যাচ্ছে, এখন থেকে তুমিও মায়ের সঙ্গেই থাকবে। বিনয় হাসি মুখে বলল, সত্যি আঙ্কেল? অঙ্কুর আনন্দে উল্লসিত হয়ে ওঠে। আঙ্কেল নয়, বাবা বলো, আমি তোমার বাবা। বিনয় অঙ্কুরকে কোলে তুলে নিয়ে আদর করে বলে। দীপ্তি অবাক হয়ে বিনয়ের দিকে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দিও দীপ্তি, আমি খুব স্বার্থপর ছিলাম। আজ পর্যন্ত আমি মা বাচ্চাকে একে অপর থেকে আলাদা রেখেছিলাম। আমি তোমার অপরাধী। বাবুর থেকে আলাদা হয়ে আমি বুঝতে পারলাম যে নিজের সন্তানের থেকে দূরে থাকার কষ্টটা কেমন হয়। আমি চাই আমার 2 ছেলেকে বাড়ি নিয়ে যাব। বাবুকে ছাড়া আমি 4 রাতও থাকতে পারলাম না। তুমি অঙ্কুর ছাড়া 1 বছর ধরে কিভাবে থাকতে পেরেছিলে? এখন আর তোমাকে কোনো কষ্ট দেব না। বিনয়ের কণ্ঠে ছিল অনুতাপ। দীপ্তি অপ্রত্যাশিত আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়ল। আমি বলেছিলাম না দীপু, একদিন সব ঠিক হয়ে যাবে? মা এবং বাবা পাশের ঘর থেকে আস্তে আস্তেই বললেন। অঙ্কুর বিনয়ের গলা জড়িয়ে ধরে। দীপ্তি বাবুকে বুকের কাছে চেপে ধরে এই দৃশ্য দেখছিল। ওর 2 চোখ দিয়ে আনন্দে জলের ধারা বইতে থাকে। আজ দীপ্তির মনে হচ্ছিল তার পরিবার আজ পুরোপুরি পূর্ণ হলো।
গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।